দেখছেন সংবাদ সারাদিন, রয়েছে আমি স্বর্ণালী। এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। আপনাদের ইতিমধ্যেই আপনাদের জানিয়েছিলাম যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার গাড়িতে এবার হামলার অভিযোগ উঠেছে। কোচবিহারের ঘুঘুমারির ঘটনা এবং যেমনটা অভিযোগ করা হয়েছে, ঘুঘুমারিতে বিজেপির একটি মিছিল ছিল এবং সেই মিছিল থেকেই গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, কি জানা যাচ্ছে? মূলত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কি অভিযোগ রয়েছে, কি ঘটনা ঘটেছিল সেই সময়? একদমই, দেখো, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর যেটা অভিযোগ যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়িতে হামলা চালিয়েছে এবং বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার উস্কানিতেই এই ঘটনাটি ঘটেছে, এমনই কিন্তু মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ। যেটা আমরা জানতে পেরেছি যে উদয়ন গুহ আজকে সন্ধ্যের সময় তিনি দিনহাটা থেকে কোচবিহারের দিকে আসছিলেন। সেই সময় ঘুঘুমারি এলাকায় বিজেপির একটি মিছিল ছিল। সেই মিছিলে নিশীথ প্রামাণিক ছিল উদয়ন গুহর, এমনই অভিযোগ। এবং সেই মিছিল থেকেই মন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি কিন্তু উস্কানিমূলক কোনো কথা বলেন এবং তারপরেই কিন্তু উদয়ন গুহর গাড়ির উপরে চড়া হয় বিজেপি কর্মী সমর্থকরা যারা মিছিলে ছিলেন। তারপরেই কিন্তু একটা চরম একটা বিশৃঙ্খলার তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ বাহিনী। তারপরে কিন্তু ঘটনাটি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তারপরে সেখান থেকে কিন্তু দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। মূলত উদয়ন গুহর যেটা অভিযোগ যে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক তিনি উস্কানি দিয়েছিলেন, তারপরেই কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু উদয়ন গুহর উপরে গাড়ির উপরে চড়া হয়েছে, এমনই অভিযোগ। যদিও এই ঘটনায় কিন্তু বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক যেটা জানিয়েছেন যে পুলিশ আচমকাই এসে তাদের উপরে লাঠিচার্জ করে, তাদের কর্মী সমর্থকদের উপরে লাঠিচার্জ করে, বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে পুরো ঘটনা নিয়ে কিন্তু এলাকায় একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে কিন্তু এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় কিন্তু যথেষ্ট থমথমে রয়েছে। তবে দুপক্ষকে কিন্তু ছত্রভঙ্গ করতে পেরেছে পুলিশ, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। স্বর্ণালী, ধন্যবাদ তোমাকে অনুপম। আপনাদের আবারও জানিয়ে রাখি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। কোচবিহারের ঘুঘুমারির ঘটনা এবং যেমনটা অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ যে ঘুঘুমারিতে বিজেপির একটি মিছিল ছিল এবং সেই মিছিল থেকেই কিন্তু এই হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবং তার যে সরাসরি নিশানায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি কোচবিহারের ঘুঘুমারির এবং যেমনটা অভিযোগ করা হয়েছে, ঘুঘুমারিতে বিজেপির একটি মিছিল ছিল এবং সেই মিছিল থেকেই উদয়ন গুহর গাড়িতে হামলা এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবং তার এই অভিযোগের নিশানায় সরাসরি রয়েছেন নিশীথ প্রামাণিক। যদিও নিশীথ প্রামাণিক এবং তথা স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছেন যে এই অভিযোগের কোনো সত্যতা নেই। পাশাপাশি আপনাদের আবারও জানিয়ে রাখি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে এই হামলার অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। সেখানে বর্তমানেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে যেন পরবর্তীতে পরিস্থিতি বিশৃঙ্খল না হয়ে ওঠে। সেই কারণেই ইতিমধ্যেই সেখানে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই ঘটনার পরেই স্বভাবতই এলাকা থমথমে হয়ে রয়েছে। সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগেই অবশ্যই উত্তরবঙ্গকে পাখির চোখ করেছে রাজ্যের শাসক বিরোধী দুই নেতৃত্বই। এবং সেই পরিস্থিতিতেই যত লোকসভা নির্বাচন সামনে আসছে ততই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। এবং এমতাবস্থায় এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে এবার হামলার অভিযোগ। কোচবিহারের ঘুঘুমারির ঘটনা, অভিযোগ করা হয়েছে বিজেপির একটি মিছিল যাচ্ছিল ঘুঘুমারিতে এবং সেই মিছিল থেকেই কিন্তু গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন উদয়ন গুহ। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব, পাল্টা তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আপনাদের আবারও জানিয়ে রাখি,
কোচবিহারের ঘুঘুমারির ঘটনা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো সেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনায় নিশীথ প্রামাণিককে সরাসরি নিশানা করেছেন উদয়ন গুহ। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আছে হঠাৎ অত এটা কথা বলতে হবে এর সাথে এখন হঠাৎ করে আক্রমণ করলো, পেছন থেকে কেন্দ্রীয় মন্ত্রী ইশারা করে দিল, সাথে সাথে আমরা তো গাড়ি বেরিয়ে আসছিল এবং আমাদের আইসি কোতোয়ালি তিনি এসকর্ট করে নিয়ে আসছিলেন ওখান থেকে, যাতে আমরা ওই জায়গাটা বেরিয়ে যেতে পারি। মানে তার সামনে এই ঘটনা ঘটে গেল। কোথায় হয়েছিল ঘটনাটা? একেবারে ঘুঘুমারির মোড়ে। মানে আপনারা কি প্রচার ছেড়ে ফিরছিলেন? হ্যাঁ, প্রচার ছেড়ে ফিরবো কেন, আমি দিনাটার থেকে কুচবিহার আসছি। আর আজকে দিনাটার ওই মিছিল দেখে মাথা খারাপ হয়ে আছে, এখন তার জন্য এই ধরনের বদমাইশি। যেখানে আপনার গাড়ির উপর হামলা হলো সেখানে কি নিশীথ প্রামাণিক সেখানে কি ছিলেন? বললাম তো, নিশীথ প্রামাণিক নিজে উপস্থিত ছিল, খোলা হুট খোলা গাড়িতে সেখানে ছিল। সেখান থেকে ইশারা করলো, সামনের থেকে তারা একেবারে পুরো মিছিলটা আমি বেরিয়ে এলাম, সামনের থেকে হঠাৎ আক্রমণ শুরু হলো। আপনারা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি সরাসরি নিশানা করেছেন নিশীথ প্রামাণিককে। এর পাল্টা নিশীথ প্রামাণিক কি বলেছেন শোনাবো। পিছন থেকে গুন্ডা নিয়ে এসে মিছিলের ভিতর ঢুকে লাঠিচার্জ করবে, এর কোনো মানে হয়? পুলিশে এর কোনো মানে হয় নাকি? আজকে উদয়ন গুহ এসে বিজেপির মিছিলে ঢুকে মারপিট করছে, এত বড় গুন্ডা হয়ে গেছে, এত বড় মোস্তান। কুচবিহারের মানুষের বিচার করবে, মানুষের প্রতিবাদ করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই উদ্ধতপনা, এই গুন্ডামো, এর জবাব সাধারণ